ডিয়ার ভিউয়ার্স, ঈদ পরবর্তী ঘোরাঘুরিতে আমরা চার বন্ধু একসাথে আছি। আমরা এসএসসি ব্যাচ 2019 বন্ধুরা। আমি আছি ইমরান, সাথে আছে আমার বন্ধু আকাশ, বন্ধু আবুল, বন্ধু ইয়ামিন খান। আজকে আসছে আমরা কুলিয়ারচর যে লঞ্চ ঘাট আছে সেখানে অলরেডি আমরা স্পিড বোট নিয়ে ঘুরছি। ট্যাঙ্কারের মধ্যে আছে, হ্যাঁ এটার উপরে আছি এবং এখানে একটা ভিডিও বানাচ্ছি বা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে কেমন লাগতেছে আকাশ বলো তো? আসলে বন্ধুদের নিয়ে কুলিয়ারচর আসছি, কুলিয়ারচর লঞ্চ ঘাট আসছি। আসলে সত্যি বলতে এখানে আমাদের আশেপাশে চারিদিকে কিন্তু নদী, তো নদীর অপূরূপ সৌন্দর্য ও প্রাকৃতিক দৃশ্য, এটা যেন একটা জীবন্ত সৌন্দর্য। তো ওই সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে। আর এখানে আশেপাশে যারা আছে সবাই সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাচ্ছে বিদায় কিন্তু এখানে আসতেছে। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বন্ধুরা একসাথে হয়েছি, তো এটা সবচেয়ে বেশি আমাকে প্রাণবন্ত করেছে আর কি, আনন্দিত করেছে। ঈদের পরবর্তীতে যে আমাদের বন্ধুদের একটা মিলন হয়েছে সেটা আসলে আমাকে আনন্দিত করেছে এবং আমরা বন্ধুরা নিজেদের মধ্যে অনেক ভিতরে যে এতদিন যাবৎ কথা জমে আছে সেটা আমরা প্রকাশ করতে পেরেছি এই ঈদ পরবর্তী মিলনের মাধ্যমে। আচ্ছা, ধন্যবাদ আকাশ। আবুল, আসলে কেমন লাগতেছে ঈদ পরবর্তী আমাদের যে ঘোরাঘুরিটা, এটা কেমন লাগতেছে? আসলে আমাদের দেখা গেছে এসএসসি ব্যাচ 19-এর পরে আমরা অনেকই দূর দূরান্তে চলে গেছি। দেখা গেছে বিভিন্ন কারণে, ব্যস্ততার কারণে আমরা একসাথে হইতে পারি না। সো ঈদের পরে আমরা একসাথে যে বন্ধুরা হয়েছি এটা আসলে অনেকটা ভালো লাগার বিষয়। আসলাম, ঘুরলাম ফিরলাম, সবার সাথে দেখা হইলো। আমরা এখানে পিজুর ভাড়া নিয়ে আমরা নদীতে বালুচর গিয়েছিলাম, ওইখানে আসলে ভালো ছিল। আজকে দিনটা খুবই আনন্দের ছিল। আবার হয়তো কোনো ঈদে বা এরকম দেখা যাবে সবাই সবার কোনো যার যার ব্যস্ততার জায়গায় চলে যাবে। তো আসলে এটা ঈদের পরে ঘুরতেছি অনেক ভালো। সবার সাথে দেখা হয়েছে, এটাই আসলে একটা আনন্দের বিষয়। হ্যাঁ, আর আসলে রাস্তাঘাটে বের হলে যে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হয়, সেটা কেমন লাগে বলো না? আসলে কাকতালীয় ভাবে আমাদের দেখা গেছে যে অনেক ফ্রেন্ড সার্কেলের সাথে এসএসসির পরে একবারই দেখা হয় না, কিন্তু হঠাৎ করে যখন তাদের সাথে দেখা হয়ে যায় আসলে আমাদের তখন অনেকটা ভালো লাগে কাজ করে, যে অনেক দিন পর দেখা হয়েছে বন্ধুদের সাথে। অনেকে বিয়ে শাদী করে ফেলছে যদিও। ধন্যবাদ আবুলকে। তো এখন আমি ইয়ামিনের অনুভূতি জানবো। ইয়ামিন, আসলে কেমন লাগতেছে বলো? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। বিশেষ করে আমার জন্য তো ঈদের থেকেও ভালো লাগতেছে। আমার তো ঈদের দিন জ্বর ছিল, বাইরেতে পারি নাই, সারাদিন বিছনায় রেস্টে ছিলাম। তো তোমাদের ধন্যবাদ, তোমরা গেছো দেখার জন্য। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। তারপর অনেক ঘোরাঘুরি হচ্ছে, তারপরে অনেক ভালোর মধ্যে একটা হচ্ছে আমরা স্পিড বোট নিয়ে ঘুরলাম, ভালোই লাগলো। ওভারঅল ভালো। আচ্ছা, তো আসলে এইটাই, এখন কুলিয়ারচর আছি। আর কুলিয়ারচর আসলে আমাদের অতি পরিচিত জায়গা। কুলিয়ারচর ঘাটে সচরাচর এমনিতে আসা হয় না। আসা হয় কখন? আমরা কচুয়া যে মিরান শাহ তাতারি রহমতুল্লাহের দরবার শরীফ আছে, ওইখানে আমরা প্রতি বছর যাই ফেব্রুয়ারিতে, ওখানে বড় উরুস থাকে। আর এমনিতে ছোট উরুসে যাওয়া হয়, তো ওই সুবাদে আমরা এখানে আসি, নৌকা দিয়ে ওইখানে যাই। নৌকা দিয়ে যাইতে 2 ঘন্টা লাগে। হ্যাঁ, কিন্তু আজকে প্ল্যান ছিল ওইখানেই যাওয়ার, কিন্তু লঞ্চ পাই না আইসা। আসলে এখন লঞ্চ কি আজকে অফ আছে কিনা আমার সেটা জানা নাই। তারপর স্পিড বোট দিয়ে আমরা ঘুরছি, এটা স্পিড বোট নিয়ে ঘুরলাম, সেটা আসলে নদীতে র্যান্ডমলি ঘুরলাম, কোনো নির্দিষ্ট কোনো গন্তব্য নাই, জাস্ট এখানে যে বালুচর গুলো আছে সেখানে। তারপর অনেক ভালো লাগতেছে। আর বিশেষ করে কালকে থেকেই সবাই সবার যার যার প্রতিষ্ঠানে মানে ব্যাক করার সময় আইসা পড়ছে, চলে যাবে। তো যদিও এখন যে ঈদের যে স্মৃতিটা কাটাইতেছি আর এখানে যে ক্যামেরা বন্দি করতেছি, এগুলি আসলে মানে জীবনের একটা পাথেয় হয়ে থাকবে। দেখলে হয়তো আবার যখন দেখবো তখন এই সুন্দর স্মৃতিগুলো মনে পড়বে। তো সেই জন্য এগুলো ক্যামেরা বন্দি করা। আর বন্ধুদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এগুলা এই জন্য স্মৃতি বা ক্যামেরা বন্দি করা, পরবর্তী জন্য দেখে এই স্মৃতিগুলো আমরা আবার মানে মনে করতে পারি। তো এই হচ্ছে বিষয়। আর এখানে আমাদের যিনি ক্যামেরা ধরছেন ভাইকে অসংখ্য ধন্যবাদ, মোহাম্মদ বুরহানুদ্দিন ভাই, অনেক সময় নিয়ে আসলে ধরতেছেন। আমার বন্ধু ইমরানুজ্জামানকেও ধন্যবাদ আমাদের এই যে স্মৃতিটা আরো সুন্দর করে কথার মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য। ওকে, ধন্যবাদ আকাশ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের ঈদ অনেক সুন্দর কাটুক সেই শুভকামনা রেখে এখানেই শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।